ঐক্যের পথে বড় বাধা আছে শয়তান। কে কে? কেন শয়তান ভালো করে জানে যে আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, মুসলমান যদি এক হয়ে যায় তাহলে আর মুসলমানকে ঠেকান যাবে না, ঠিক কিনা বলেন? আর এই শয়তানকে প্রতিহত করার জন্য একটা পরামর্শ, যেটা আমার নয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, বুখারী এবং মুসলিম শরীফ হাদিস। আদম সন্তানের হৃদয় গাঁটিতে, মনোগাঁটিতে শয়তান ঘাপটি মেরে আসন গড়িয়ে বসে থাকে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান বসার জায়গা কোথায়? কোথায়? অতএব এই শয়তান তাড়াবার জন্য ট্যাঙ্ক, গোলাবার ও যুদ্ধ বিমান, অস্ত্র দিয়ে শয়তান তাড়ান যায় না। শয়তান তাড়াবার একমাত্র বুদ্ধি আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন, ইযা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখনই আল্লাহ নামের জিকির শুরু করে দেয়, জিকির শয়তান সইতে পারে না। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, বান্দা যখন আল্লাহ নামের জিকির ছেড়ে দেয়, সে যত বড় হাজী, গাজী, নামাজি হোক, তার হৃদয়ের মধ্যে আসে শয়তান বসে। আর হুজুর থেকে শোনা ওয়াজ, যার হৃদয়ের মধ্যে শয়তান বসবে, তার যত কর্মসূচি থাকবে, তার চাইতে বড় কর্মসূচি থাকবে মানুষের মাঝে বিবাদ বাঁধানো, দ্বন্দ্ব লাগানো, ঠিক কিনা বলেন? অতএব এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? কার কার বন্ধু হাতটা জাগান। অতএব সেই বন্ধু শত্রুকে হৃদয় থেকে উৎখাত করতে আমরা রাজি আছি। আপনি কোন তরিকায় থাকেন অথবা না থাকেন, তরিকা বিশ্বাস করেন অথবা না করেন, আপনি বেশি বেশি কলেমার জিকির করে, যেটা নেসরাবাদ হুজুর বলেন, কম পক্ষে হলো 10 মিনিট কলেমার জিকির আমরা করতে রাজি আছি। কে কে রাজি তো কলেমার জিকির 10 মিনিট করতে? আল্লাহ কবে আল্লাহুম্মা আমিন। নবীজি হাদিসে ঘোষণা দেন, যার আমলনামায় দৈনিক 100 বার কলেমার জিকির পাওয়া যাবে, ওই বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, ওই বান্দার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হবে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ 100 বার জিকির করতে 10 মিনিট পুরো লাগেও না, ঠিক কিনা বলেন? 10 মিনিটে জিকির করা যাবে 200, কমপক্ষে 300 পারা যেতে পারে। অর্থাৎ আমরা 10 মিনিট জিকির সবাই করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ শয়তানকে প্রতিহত করতে পারলে মুসলমান এক হওয়া সম্ভব হবে। আর যদি হৃদয় থেকে শয়তান তাড়ান না যায়, ঐক্যের স্লোগান হবে, ঐক্যের সম্মেলন হবে, কিন্তু ঐক্যবদ্ধ মানুষ হতে পারবে না।